আজ আমি আপনাদের দেখাবো একটু ভিন্ন ধরনের ডিমের রেসিপি। ডিমের ভাপা পোচ কারি। এটি বানানো যেমন সোজা তেমনি খেতেও হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই আমরা ডিমের পোচটাকে বানিয়ে নেব। এখানে 4টে বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য করে সর্ষের তেল। এবার এই বাটিতে তেলটাকে ভালো মতন মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য করে একটু জল এই 4টে বাটিতেই। এবার খুবই সাবধানে ডিমগুলোকে আমরা ফাটিয়ে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে কুসুমটা কোনোভাবেই ঘেটে না যায়, ঠিক এইরকমভাবে। এবার ঠিক একইভাবে বাকি ডিমগুলোকেও আমরা বাটির মধ্যে ফাটিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে নুন। এই 4টে বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা ভাপিয়ে নেব। এবারে ফোটান্ত জলে ডিমের বাটিগুলো দিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে 5 মিনিটের মতন ভাপিয়ে নেব। ফিরে আসছে ঠিক 5 মিনিট পর। এবার দেখে নেব ডিমের পোচগুলোর কী অবস্থা। এই দেখুন, পোচ আমাদের একদম রেডি। এবার এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই ফোড়নের জন্য দেবো 1/2 চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। এবার এই পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব। পেঁয়াজ আমাদের নরম হয়ে গেছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আদা রসুনটাকে ভালো মতন কষানো হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধও কেটে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝালের জন্যে লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো মতন গুঁড়ো মশলাটাকে আমরা কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আবারও ব্যবহার করতে পারি। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবার এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ কাটিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটাকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই টমেটোটাকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন, না হলে আমার মতন অল্প অল্প ঠান্ডা জলও দিতে পারেন। এবার এই জলটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে মিনিট 2 মতন মশলাটাকে আমরা ফুটিয়ে নেব। মশলা মিনিট 2 মতন ফুটিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরাতে ঝাল ও নুনটাকেও চেক করে নিয়েছি। এবার দিয়ে দেবো ডিমের পোচগুলো। খুবই আলতোভাবে তুলে এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। এই দেখুন কত সহজেই এই ডিমটাকে আমরা তুলে নিতে পেরেছি, কারণ ঠান্ডা হয়ে যাবার ফলে এটা খুব সহজেই উঠে আসবে। এবার একটা হাতার সাহায্যে আমরা মশলা নিয়ে এই পোচের মধ্যে দিয়ে নেব, যাতে এর মধ্যে নুন ও ঝালটা ভালো মতন প্রবেশ করতে পারে। খুবই আলতোভাবে এই কাজটা করতে হবে। করে নিয়েই আমরা মিনিট 2 মতন আবারও এটাকে ফুটিয়ে নেব। মিনিট 2 মতন এটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। এই চিনিটাকে জাস্ট আলতোভাবে মিশিয়ে নিয়েই ছড়িয়ে দেবো আমরা ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে রেডি হয়ে গেল ডিমের ভাপার পোচ কারি। আমরা সাধারণত ডিমের কারি বা ডিমের অমলেট কারিই করে থাকি, কিন্তু এইভাবে একবার ডিমের ভাপা পোচ কারি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে দিব্যি লাগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে।
ততক্ষণের জন্য আসি। নমস্কার।